أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى قال الله تعالى في كتابه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فاللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم وأموات সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজানের শেষ অংশে এবং রমজানের শেষ প্রোগ্রাম আমাদের কোরআন থেকে সূরা আনআমের শেষ তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শেষ দুটি আয়াতেরই আলোচনা বাকি আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এই কোরআনের সত্য সঠিক কথা আপনাদের সাথে শেয়ার করার তৌফিক দান করেন। আমরা দীর্ঘ প্রায় বছরের মতো হলো যে সূরা আনআম আমরা আলোচনা করছি। আজকে পবিত্র রমজানের শেষ দিনে আমরা তা কনক্লুড করব, শেষ করব। এই আলোচনায় অনেক ত্রুটি ভুল থাকাই স্বাভাবিক, আল্লাহ আমাকে মাফ করে দেন। এর সত্য সঠিক কথাগুলি যাতে আমরা মনে রাখতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা সেই আল্লাহর কাছে প্রার্থনা করে আজকের এই আলোচনা শেষ দুটি আয়াত সম্পর্কে আমরা বলবো। তবে তার আগের দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যেখানে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হে রাসূল আপনি জানিয়ে দেন, আপনাকে ডিক্লারেশন দিয়ে দেন, আপনি প্রকাশ করে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন মহাবিশ্বের মালিক সেই রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ এখানে এসে কমপ্লিটলি আমরা নিজেকে পেশ করে দিচ্ছি সে আল্লাহর সামনে যে আমার বলতে কিছুই নেই, আমার চয়েস বলতে কিছুই নেই, যা কিছু আছে সবই আল্লাহর জন্য, আমার জীবন এবং মৃত্যু সে আল্লাহর জন্য। এবং বাস্তবতা তাই যে এইভাবে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে আল্লাহর কাছে পেশ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাস্তবে আমরা আল্লাহর বান্দা হইতে পারবো না। আমাদেরকে উদাহরণ স্বরূপ এই সূরার মধ্যেই আল্লাহ বারবার উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, যে তিনি যখন আল্লাহ বললেন আসলেন, তুমি আত্মসমর্পণ করো, আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলছেন যে আমি মহাবিশ্বের মালিক
আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিলাম। এই হলো সেই সমর্পণ। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাত। বাস্তব কথা হলো যে ইসলাম একটা বেচা কেনার নাম, কেনা বেচার নাম। অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন যে মুমিনের কাছ থেকে আল্লাহ তার জান এবং মালের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে তার জান এবং মালকে আল্লাহ খরিদ করে নিয়েছে। জান্নাতের বিনিময়ে তার প্রাইস হলো জান্নাত, তার জান এবং মাল। তাহলে আমার এই জান এবং আমার এই মাল বাস্তবে আমার কোনো সম্পত্তি না, এটা আল্লাহর দেওয়া। এবং আসলে আল্লাহ নিজেই বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সবই আল্লাহ। সুতরাং আমি তো এই আসমান জমিনের মাঝেই আছি, তাহলে আমার বলতে কিছু নাই। আমরা ভুল করি সেখানেই যে বিকৃত সম্পদ বা আমি যে আরেকজনের, সেই কথাটা ভুলে যাই, ভুলে যাই সেই জিনিসগুলিকে নিজের বলে দাবি করি। না, আমি কেউ না। বরং আজকে খুব লাস্ট আয়াত যে কথাটা বলছে আমরা আলোচনা করব, সেখানে আমার মর্যাদাটা আল্লাহ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে আমি আসলে কি। সেই কথাটা বলে আমাকে মানে রিমাইন্ড দিচ্ছেন যে তুমি আসলে তুমি না, তুমি আসলে আমার ক্রয় করা একটা সম্পদ। আল্লাহ একটা নফস সম্পর্কে বলছেন যে আল্লাহ বলতে বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মৃত্যু সবই শুধুমাত্র সেই আল্লাহর জন্য। অর্থাৎ আমার কিছুই নাই। তিনি আমরা বিক্রি করেছি, তিনি কিনেছেন। কিন্তু কি কিনেছেন? আমার এই আল্লাহ কিছু জিনিস দিয়েছেন, সেই জিনিসটাকে আল্লাহ কিনেছেন, আমাকে জান্নাত দিবেন যদি আমি আমার এই বেচা কিনার ভিতরে সিনসিয়ার হয়ে থাকি। এবং আল্লাহ, আমরা জানি যে আল্লাহ এই সামনে এসে আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন এবং সম্পদকেও আমাদের জন্য, দান এবং মাল উভয়, এবং সম্পদকে বলছেন ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, এবং খরচ করো তোমাকে কিছুদিনের জন্য যে সম্পদের খলিফা করা হয়েছে, মালিক করা হয়েছে, দায়িত্বশীল করা হয়েছে। তো আমরা আসলে কিছুরই মালিক না। আমরা আজকের এই পবিত্র রমজানের শেষ মুহূর্তে যদি নিজেকে এইভাবে বিক্রি করে দিতে পারি যে মাহিয়া ওয়া মামাতি, আমার জীবন এবং মৃত্যু, আমার জীবন এবং মৃত্যু লিল্লাহি ওয়াহিদুল কাফ, লিল্লাহি সেই আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি সারা বিশ্বের সবকিছুর মালিক। এবং তার সেই আল্লাহর একটু ডেফিনেশন তিনি দিচ্ছেন, লা শারীকা লাহ, ওই আল্লাহর কোনো শরীক নাই। ওয়াবিযালিকা উমিরতু, এই নির্দেশই আমাকে দেওয়া হয়েছে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি সবার আগে, আমি আনুগত্যের শির নত করে দিলাম, আমি সারেন্ডার করে গেলাম। এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। শুধু আজকের এই আলোচনার সাথে সম্পৃক্ত বলে আমি একটু রিপিট করলাম। আজকে যে আয়াত, শেষ দুটো আয়াতের 164 এবং 165, 164 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? এখানে প্রশ্ন করতে বলছেন। প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কুল, হে রাসূল, আপনি জানিয়ে দেন, বলে দিন। এটা আমাকে আপনাকে সবাইকে বলা হচ্ছে। বলছে কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রবের সন্ধান করব? ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন, অথচ তিনি সব কিছুর মালিক, তিনি সবকিছুই রব, তিনি সবকিছুর মালিক। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে সেই জন্য সে নিজেই দায়ী। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা, এবং আল্লাহ বলছেন যে কেউ কারো কোনো বোঝা বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে সেই আল্লাহর কাছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, তারপর তিনি জানিয়ে দিবেন তোমাদের বিভিন্ন বিষয়ে তোমরা যে রকমের মতভেদ করো সেই সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব যেই কথাগুলির উপর আমাকে ঈমান আনতে হবে, সেই কথাই আল্লাহ এখানে বলছেন। তিনি প্রশ্ন করেছেন যে আমি কি গ্রহণ করব কাউকে আমার মনিব হিসাবে, আমার রব হিসাবে? অথচ সেই আল্লাহ সমস্ত বিশ্বের রব, সমস্ত বিশ্বের মালিক। সুতরাং
তিনি যেহেতু সবকিছুর মালিক, তিনি যেহেতু সবকিছু, তিনি রব শব্দের রব্বি শব্দের অর্থ হইল যে লালন পালন করে, সাস্টেইনার, যে আমাকে বাঁচিয়ে রেখেছে বিভিন্ন রকমের উপকরণ দিয়ে, খাবার দাবার থেকে শুরু করে, অক্সিজেন থেকে শুরু করে, আলো বাতাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যে আল্লাহ আমাকে দান করেছেন, আসলে বাস্তবে তিনি আমার রব। রবকে চিনতে পারে না বলেই মানুষ আসলে সমস্যায় পড়ে, নিজেকে চিনতে পারে না। রবকে চিনতে পারে না বলেই সে নিজেকে চিনতে পারে না। নিজেকে চিনতে হলে রবকে চিনতে হবে, তার পজিশনটাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে অন্ধ রাখেন নাই, পথকে তিনি সুস্পষ্ট করে দিয়েছেন। কিভাবে সেই রবকে মানতে হবে সেই কথাটাও তিনি সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ামতটা আমাদেরকে না চাইলেও দেয়, কিন্তু একটা জিনিস তিনি না চাইলে দেন না, এবং সেই জিনিসটা চেয়েই নিতে হবে। আমরা বারবার সেই কথাটা বলি, কারণ আল্লাহ নিজেই সেই কথাটা বারবার বলছেন, এবং শুধু বলেন নাই, তিনি আমার মুখ দিয়ে তিনি অন্তত মিনিমাম 29 বার সেই কথাটা আল্লাহ মনে করাই দিন। তিনি বলছেন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, তোমরা সিরাতুল মুস্তাকিমের পথ দেখো। এবং এই সিরাতুল মুস্তাকিম এবং এই কিতাব যেটা আমাদের সামনে এসে উপস্থিত, সেই কিতাব আমাদেরকে যে কথাটা বলে সেটা হলো হেদায়েত শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর থেকে নিতে হবে। এবং আল্লাহ ইভেন এই ব্যাপারে তার রাসূলকে বলছেন, লাইসা আলাইকা হুদাহুম, তাদেরকে হেদায়েত দেখানো তোমার পক্ষে সম্ভব না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং তিনি সে আল্লাহ যিনি মানুষকে হেদায়েতের পথ দেখান, তিনি পথ দেখান। সুতরাং হেদায়েতের এই ব্যাপারটা আল্লাহ একেবারেই নিজের হাতে রেখেছেন। আল্লাহর এই জিনিসটা আমরা বুঝি না বলি আমরা ভুল করে যাই। আরেকদিকে আমরা দেখি যে এক সৃষ্টি মানুষ ছাড়া, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একমাত্র মানুষ এবং জিন ছাড়া আল্লাহর সমস্ত সৃষ্টি সে আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। প্রত্যেকটা সৃষ্টি, আকাশ বাতাস চাঁদ সূর্য, যেইভাবে আল্লাহ তার নিয়তি ঠিক করে দিয়েছেন, তার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা তার নাই। তাকে সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেই জিনিস মানতে বাধ্য। কিন্তু একমাত্র মানুষ এবং জিন, এই দুইটি সৃষ্টি যাদেরকে আল্লাহ লিমিটেড স্বাধীনতা দিয়েছেন, এবং লিমিটেড স্বাধীনতা দেওয়ার কারণেই তাদের পরীক্ষা হবে, আর কারো পরীক্ষা হবে না, আর কারো পরীক্ষার কোনো ফল তাদেরকে ভোগ করতে হবে না। আল্লাহ অন্য এক আয়াতে বলছেন, খুব সুন্দরভাবে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, এখানে যেমন বলছেন কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান। আজকের এই আলোচনায় কুল আগাইরাল্লাহি রাব্বি, কুল হে রাসূল তাদেরকে জিজ্ঞাসা করেন, আগাইরাল্লাহি আবগি রাব্বান, আমি কি সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রবকে গ্রহণ করব? ওয়া রাব্বু কুল্লি শাইইন, অথচ তিনি সবকিছুর রব। ঠিক তেমনি ভাবে সূরা আল ইমরানে আল্লাহ 31 নম্বর আয়াতে বলতেছেন, কুল, তাদেরকে আল্লাহ 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। একই বলতে পারেন একই রকমের আয়াত আল্লাহ কোরআনে রিপিটেডলি উল্লেখ করেছেন আমাদের জন্য, যাতে বারবার আমাদের রিমাইন্ড হয়, আমাদের স্মরণ হয়। বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষ কি ওই আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোন দ্বীন, মানুষ কি ওই আল্লাহর দেওয়া জীবন পদ্ধতি ছাড়া অন্য কোন জীবন পদ্ধতি তালাশ করে? আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আমরা দেখি তিনি বলছেন ওয়ালাহু আসলামা, নিজেকে সমর্পণ করে দিয়েছে। কে সমর্পণ করে দিয়েছে? মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যত কিছু আছে আকাশে এবং জমিনে, যত কিছু আছে, তাও আন ওয়া কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওয়া ইলাইহি ইউরজাউন, এবং তোমাদেরকে সেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। একই রকম ভাবে আল্লাহ এই কথাটাকে রিপিট করেছেন, যে বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ সেই কথাটা বলতেছেন, এবং তারপরে আল্লাহ যে বলতেছেন যে এই জিনিসটা এক আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সেই জিনিস পাওয়া সম্ভব না, সে আল্লাহ সেই জিনিসকে মানুষকে দেন। আল্লাহ আরো বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান
ওই জীবন পদ্ধতি ইসলাম ছাড়া যারা আর কেউ অন্য কিছু চায়, ফালান ইউকবালা মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর অবশ্যই আখিরাতে সে লোকসানকারীদের মধ্যে হয়ে যাবে। আখিরাতে সে ঠকে যাবে। আখিরাতে তার অবস্থাটা এরকম হবে যে সে চরমভাবে ব্যর্থ হবে। মানুষ নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। যেমনি পক্ষে মানুষের পক্ষে সম্ভব নিজের কল্যাণ ডেকে আনা, ঠিক তেমনি ভাবে মানুষের পক্ষে নিজের ধ্বংস ডেকে আনা সম্ভব, এবং সে মানুষ তাই করে নিজের অনিচ্ছা সত্ত্বে। কি সুন্দর ভাবে আল্লাহ এখানে বলছেন, আল্লাহ কি সুন্দর ভাবে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন শিরককে কোনো মতেই টলারেট করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যখনই আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা হয় তখনই সেটাকে আমরা শিরক বলি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, এই শিরক থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। ইভেন আমরা দেখি যে এমন সুপ্রিম অথরিটি আল্লাহ, যে বদর যুদ্ধের সময়, উহুদ যুদ্ধের সময় আল্লাহ রসুল আল্লাহর কাছে বললেন কিভাবে সেই জাতি কল্যাণ পাইতে পারে যারা তাদের নিজেদের নবীদেরকে হত্যা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বললেন যে না, কোনো কিছু সিদ্ধান্ত করার ব্যাপারে তোমার কোনো রাইট নাই। আল্লাহ বলছেন লাইসা লাকা মিন আমরি শাই, তোমার কোনো হক নাই, আমর নাই, তোমার কোনো রাইট নাই। আল্লাহ বলছেন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিব, আমি যার তওবা ইচ্ছা কবুল করব, যাকে খুশি আমি শাস্তি দিব। ফাইন্নাহুম যালিমুন, তারা তো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ নিজেই বলছেন তারা তো সীমা লঙ্ঘনকারী, আমি জানি, সুতরাং শাস্তি দেওয়া। এই আয়াতগুলির মাধ্যমে আল্লাহ যে সুপ্রিমেসি সেই জিনিসটাকে এস্টাবলিশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেদায়েতের পথ না দেখান তাহলে কোনো উপায় আমাদের নাই। এইভাবে আল্লাহ যে রব, সেই রবের বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে আল্লাহ আমাদের কাছে বলছেন। মনে রাখবেন যে আজকে আমরা এক মহা বিপদের সম্মুখীন, বিশ্বব্যাপী এক বিপদ আমাদের সম্মুখে উপস্থিত। কিন্তু এই বিপদ থেকেও যে যতই বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন যে বিশ্ববাসী শত চেষ্টা করলেও আমার হাত থেকে বাঁচতে পারে না। তিনি যদি শাস্তি দিতে চান তাহলে এই শাস্তি থেকে বাঁচার ক্ষমতা কারোই নাই। আল্লাহ বলছেন ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, যদি কোন রকমের বিপদ কাউকে আক্রমণ করে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, সে আল্লাহ ছাড়া আর কেউ নাই যে তার থেকে সে বাঁচতে পারে। ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন, আর যদি কাউকে তিনি কল্যাণ দেন, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। ও হুয়া কাহিরু ফাওকা ইবাদি, তিনি সমস্ত বান্দার উপর ক্ষমতাবান। ও হুয়াল হাকিমুল খাবীর, তিনি সব বিষয় সম্পর্কে জানেন। সূরা আনআমের যে আয়াত আমরা তেলাওয়াত করতেছি, 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বিপদ আপদ যদি আল্লাহ দেন, এই দুনিয়ার কোনো মানুষের সামর্থ্য নাই, কোনো শক্তির সামর্থ্য নাই যে তার থেকে বাঁচে, যদি না আল্লাহ নিজে বাঁচান। আর বাস্তব চিত্রটা আমরা এখানে দেখি, এত দূর পর্যন্ত বিশ্ববাসী অগ্রসর হয়ে গেছে, গ্রহ থেকে গ্রহান্তরে তারা সফর করতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তারা জানে। এই যে ডিভাইসের মাধ্যমে আমরা এখন কথা বলতেছি, আমার এই লুইভিল কেন্টাকি থেকে কথা কোথায় কোথায় চলে যাচ্ছে, এত কিছু তারা জানে। কিন্তু সিম্পল কোভিড-19 একটা না দেখা ভাইরাসের কারণে যে বিপদের সম্মুখীন বিশ্বব্যাপী থমকে গেছে, তার থেকে এখন পর্যন্ত উদ্ধারের কোনো সুযোগ খুঁজে পায়নি, পাবেও না যতক্ষণ না সেই আল্লাহ না বের করে দিবেন। তিনি সেই কথাই বলছেন ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যখন এই মঙ্গল করতে চাবেন তিনি করতে পারবেন। আর এইটা থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার আর কোনো ব্যক্তিরই নাই। আমরা এই যে আয়াতগুলির ভিতরে দেখি আল্লাহ যে বারবার এই আয়াতগুলি আমাদের সামনে বলছেন, তার কারণ যাতে আমরা সেই আল্লাহকে চিনি, সেই আল্লাহর সাথে সেইভাবেই আমরা ব্যবহার করতে পারি, নিজেদেরকে পেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে মজবুত করার জন্য মানে এরকম ভাবে আমাদেরকে রিপিটেডলি কথাগুলি বলছেন। সেই সাথে মুশরিক যারা শিরক করে তাদের পরিণতিও আল্লাহ আমাদেরকে বারবার বলে দিয়েছেন। এবং রাহমাতাল লিল আলামিন
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠতম পজিশনে রেখেছেন, যে সৃষ্টিকে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত ক্ষমতাটা কতটুকু দিয়েছেন যে তিনি এটা বলেন যে আপনি মোহাম্মদ যদি কোনো মুশরিকের জন্য, শিরক করে কোনো মুনাফিকের জন্য যদি আপনি ইস্তেগফার করেন, তারপরেও আমি মাফ না করতে পারি। আল্লাহ বলছেন মা কানা লিন নবিয়্যিন ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবী এবং যারা ঈমানদার, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু, ভালো করে শব্দটা শুনেন, আল্লাহর নবী এবং কোন ঈমানদারের জন্য এটা শোভা নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোন মুশরিকের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুন নার, যদিও সে তার অতি নিকটতম কোন আত্মীয় হোক না কেন, যখন জানা গেল সে জাহান্নামের বাসিন্দা হবে, তারপর তার জন্য কোনো ইস্তেগফার করতে পারেন না। বোনেরা, আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন এবং আমরা দেখি অনেক মুশরিক মারা যাওয়ার পর মানুষ দোয়া করতে যায়। না, দোয়া করতে আপনি পারেন না। এটা আপনার জন্য আপনি তার জন্য দোয়া করবেন যতক্ষণ সে জীবিত থাকে, তার জন্য সেই দোয়া করতে পারেন আল্লাহ যাকে হেদায়েত তাকে দেয়। কিন্তু মৃত্যু হয়ে গেল, তারপর তার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা চাবেন, আপনি তার জন্য জানাজা পড়বেন, তার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। জানাজা তার পড়তে পারবেন না। জানাজা মানে একটা দোয়া, জানাজা মানে তার জন্য ইস্তেগফার করা, জানাজা মানে আল্লাহর কাছে তার কাছে ক্ষমা চাবেন। কিন্তু সেই ক্ষমা চাবেন শুধুমাত্র তার জন্য যে মুমিন, যে মুসলমান, যে আল্লাহকে মেনে নিয়েছে। আমরা কি মুমিন মুসলমান আর কি সাধারণ মুসলমান তা যাচাই বাছাই করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু যে ব্যক্তি নিজেই সে আল্লাহকে মানে নাই, সে তো ডিক্লেয়ার্ড অমুসলিম, তার জন্য আপনি কিসের দোয়া করবেন? কেন? কার কাছে করবেন? এই জন্য এই বেসিক প্রিন্সিপাল আল্লাহর একত্ববাদের যে দাবি, সেটা হলো যে তিনি একদিকে ঈমানদার নবী এবং ঈমানদারদেরকে বলে দিয়েছেন যে তারা যাতে কখনো কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে। তাহলে আপনারা আমরা, এবং এখানে শর্ত তিনি বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদিও তারা তাদের নিকটতম আত্মীয় হোক, যত নিকটতম আত্মীয় হোক, মনে রাখবেন সবার উপরে সে আল্লাহরই ক্ষমতা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বক্ষণিকভাবে এই জন্য বলছেন যে সম্পর্ক তোমরা সবসময় সত্যিকার আল্লাহর লোকদের সাথে রাখো, যাতে তাদের জন্য তুমি ইস্তেগফার করবা। আর যারা আল্লাহর সাথে দুশমনি করে, যারা শিরক করে, তাদের থেকে আমাদেরকে একটা ব্যারিয়ার রেখেই চলতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং সব সময় সত্যবাদী লোক সাদিকদের সাথে তোমরা থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলি আমাদের কাছে ক্লিয়ার করার পরে এই কথাও বলছে যে সঠিক আর বেঠিকের ভিতরে আমি পার্থক্য করেছি। এই কোরআনের মাধ্যমে আল্লাহ যেমন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সেই কোরআন ফুরকান দান করেছেন, ঠিক এবং বেঠিক। এবং শুধু তাই না, সেই কথা বলছেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এই সেই তোমার রব যিনি সত্য সঠিক। ফামাযা বাদাল হক ইল্লা দালালা, এক হকের পরে আর বাকি যা আছে সব দালালা, বিভ্রান্তি। ফাআন্না তুসরাফুন, কোথায় যাচ্ছ তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে। অনেকগুলি আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর যেই পজিশন আমরা বর্ণনা করতেছি, সেই জিনিসগুলি জাস্ট এই সূরার বিভিন্ন অংশ বা অন্যান্য সূরা থেকে নিয়ে আমি আপনাদের জন্য একত্রিত করেছি। এবং আজকের এই আলোচনা কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন, এই আয়াতের যে রিপিটেশন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ করেছেন। তারপরে আরেকটা সূরা ইউসুফের ভিতরে দেখেন আল্লাহ বলতেছেন, সূরা ইউসুফের 40 নম্বর ভেরি ইম্পর্টেন্ট আয়াত। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার আদেশ দেওয়ার মালিক এক আল্লাহ ছাড়া কাউ নেই। আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহা, তিনি নির্দেশ দিয়েছেন এক আল্লাহ ছাড়া কারো ইবাদত দাসত্ব আনুগত্য যাতে আমি না করি। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই প্রতিষ্ঠিত এস্টাবলিশড দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানেই না। দুনিয়ার অধিকাংশ মানুষ বুঝেই না, বুঝতেই পারে না, জানেই না। এবং সবসময় অধিকাংশ মানুষ অজ্ঞ মূর্খ থাকবে।
অজ্ঞ মূর্খ অধিকাংশ মানুষ থাকবে, তার প্রমাণ কি আমাদের বাকি আছে? বিশ্ববাসী এত কিছু জানে, কিন্তু তার সৃষ্টিকর্তা কে, কোত্থেকে সে আসছে, কোথায় সে যাবে, সেই জিনিসটা সম্পর্কে তাদের জ্ঞান নাই। ইভেন আমরা মুসলমানরা পর্যন্ত জ্ঞানের দিক থেকে আমাদের এতটাই দৈন্যতা যে আমরা সে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠতম জ্ঞান এই কোরআনের কতটুকু আমরা জানি, আমরা কয়জন জানি, কয়জন আমাদের জানার আগ্রহ আমাদের ভিতরে আছে? নাই, খুব কম, খুব কম। অল্প কিছু মানুষ নিজেরা যারা এই দাওয়াত পেয়েছেন এবং সেটাকে নিজেদের জীবনের জন্য প্রয়োজন হিসাবে গ্রহণ করেছেন, শুধুমাত্র তারাই কয়েকজন এর ভিতরে ঘুরপাক খায়, এর ভিতরে দেখাশোনা করে, এবং তারাই কিছুটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিছুটা জ্ঞানের প্রত্যাশী, কিছুটা তারা নেওয়ার চেষ্টা করে। অথচ এই যে কথাটা, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। অথচ এই কথাটার গুরু রহস্যটা না বুঝার পরে, না বুঝার কারণে আমরা দেখি কত মানুষ অল্প কয়েকদিনের ক্ষমতা হওয়ার পর নিজেকে একচ্ছত্র মালিক মনে করে বিভিন্ন রকমের হুকুম দিচ্ছে। অনেক ক্ষেত্রে সেই হুকুম আল্লাহর হুকুমের সাথে কন্ট্রাডিক্ট করছে। তারা আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা দিচ্ছে তার ফয়সালা তো আল্লাহ কিয়ামতের দিন করবেন, কিন্তু এখানে সুযোগ দিয়েছেন যাতে কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে বলতে না পারে যে আমি কম ব্যবহার করেছি, আমি কম করেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, না হয় আমাদের আসলে কোনো উপায় নাই। আমরা দেখি যে এই আয়াতে আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে বলছেন, কুল আগাইর আল্লাহ আবগি রাব্বাউ ওয়া হুয়া রাব্বু কুল্লু শাইইন। এরপরের কথা আমরা অনেক ডিটেইল আলোচনা করেছি, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। কোন প্রত্যেক ব্যক্তি যা কামাই করে, প্রত্যেক ব্যক্তি যা কিছু উপার্জন করে সে তার নিজের জন্যই দায়ী। আমাকে আল্লাহ কোরআনে বলছেন, জিনাকুম ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আজকে আমি তোমাকে একাই সম্মুখে এনেছি, যেভাবে প্রথমে আমি একাই সৃষ্টি করেছিলাম। দুনিয়ার এই খেলা চুকার পর, এই এই চ্যাপ্টার বন্ধ হওয়ার পর হিসাবের জন্য যখন আমরা দাঁড়াবো, তখন আমরা এর মর্ম বুঝবো যে আল্লাহ বলে দিচ্ছেন তুমি যা কামাই করো, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো নিজের আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এখানেও আল্লাহ বলতেছেন ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, যে যা উপার্জন করে সে তার জন্য নিজেই দায়ী। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা, কেউ কারো কোনো বোঝা বহন করবে না। অর্থাৎ আমার আমলনামা আমি তৈরি করতেছি, অন্যরা কি করে সেই জন্য আমার কোনো দায় দায়িত্ব নাই। তবে আবার মনে রাখবেন যে তাদেরকে সাবধান করা যে আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ছোট্ট একটা সূরার যে শিক্ষা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম করে বলছেন সমস্ত মানুষ লোকসানের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধুমাত্র তাদেরকে ছাড়া ঈমান আনে এবং নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অন্যকে হকের উপর থাকার জন্য উৎসাহ দেয়, চেষ্টা করে, ওয়াজ নসিহত করে, তাদেরকে সঠিক দিনের উপর রাখতে তারা তাদের আপ্রাণ প্রচেষ্টা চালায়। এবং সেই কাজ করতে গেলে যে বিপদের সম্মুখীন হয় ওই সময় সে ধৈর্য ধারণ করে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে সত্য সঠিক পথের দিকে ডাকা, কিন্তু তারপরে কোনো জোর জবরদস্তি নাই, শুধু আমাদের দায়িত্ব মানুষকে ডাকা। কার কপালে আছে আসবে, সে আসবে, আর যার কপালে নাই সে আসবে না, কিন্তু আমাদেরকে সেই কাজ করতে হবে। এইটি আল্লাহ বলতেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো ব্যক্তির বোঝা বহন করবে না। এবং আরেক জায়গায় বলছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রসুল প্রেরণ না করে, অর্থাৎ খবর না দিয়ে, অর্থাৎ এলম না দিয়ে, অর্থাৎ জ্ঞান না দিয়ে আমি কাউকে শাস্তি দিব না। আজকে আমাদের সামনে রসুল নাই, কিন্তু যারাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাসি উত্তরসূরি হিসাবে এই দিনের দায়িত্বকে পালন করতেছে, তারা সেই কাজটাই করতেছে। ইভেন আপনারা যারা শুনছেন, আপনারা সেই কাজটাই করতেছেন, মানুষের কাছে পৌঁছাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো ব্যক্তি কারো বোঝা বহন করবে না, কারো দায় দায়িত্ব কেউ নিব না, আমরা শুধুমাত্র চেষ্টা করব মানুষকে দিনের পথে ডাকার। কিন্তু সে যদি, আল্লাহ কোরআনে তার নবীকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো আমি খুব জবরদস্তি করে পাঠাই নাই। আরেক জায়গায় বলছেন আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার দায়িত্ব পৌঁছায় দেওয়ার,
আমার দায়িত্ব হিসাব নেওয়া। এই কথাটা এতটাই সিম্পল এবং এতটাই পারফেক্ট এবং এতটাই আমার জন্য রিলিফ যে আমার দায়িত্ব, আপনার দায়িত্ব শুধুমাত্র বলা, আপনার সন্তান, আপনার পিতামাতা, তাদেরকে আপ্রাণ প্রচেষ্টা করা দিনের পথে থাকার। কিন্তু যদি তারা কোনো কারণে না আসে, তাদের বোঝা তারা বহন করে, আপনার বোঝা আপনি বহন করেন। এই কথাটি আল্লাহ বলতেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন লিজরা উখরা, কোন ব্যক্তি কোন ব্যক্তির বোঝা বহন করবেন না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, আলটিমেটলি তোমাদের সবাইকে সেই আল্লাহর নিকট ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, তখন তিনি জানিয়ে দিবেন, তোমাদেরকে সবাইকে জানিয়ে দিবেন তোমরা যেই সমস্ত ব্যাপারে মতভেদ করতেছিলে। আমরা দুনিয়ার বুকে আল্লাহর কোরআনের কথা অনুসারে ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের এক একজনের চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া, ভালো মন্দ পছন্দ করা না করা এক এক রকম। প্রত্যেকটা মানুষেরই সেপারেট। আপনার ঘরে একরকম, বাইরের মানুষের একরকম, আপনার ঘরের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, এইটা আমরা দেখি। কিন্তু সেখানে আল্লাহ এখানে বলছেন এক ঘরের ভিতরে, এক আত্মীয় স্বজনের ভিতরে কত রকমের মেন্টালিটি আছে, কত রকমের আমল করার লোক আছে। কেউ আছে এই রমজানের ভিতরে আপনি দেখেন দিন রাত কালকে সারা রাত রোজা রেখে নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা যেমন একটা গ্রুপ, রমজান প্রায় শেষ, বাকি 11 মাস কিভাবে চলবে, নিজেদের অন্তরের ভিতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত যে এই রমজানের সময় যেইভাবে আমি তাকওয়া অবলম্বন করেছি, যেইভাবে আল্লাহর নিষিদ্ধ সমস্ত কাজ থেকে নিজেকে আমি দূরে রেখেছি, আমার প্রচেষ্টা হবে এই ট্রেনিং এর মাধ্যমে বাকি 11 মাস আমি ঠিক সেইভাবে চলবো। কিছু লোক তো সেই সিদ্ধান্ত নিয়েছে, আর কিছু লোকের খবরই নাই, জানেই না, তাদের কোনো চিন্তা ভাবনাই নাই। তারা হাসি খুশি তামাশা বিদ্রুপ, ইভেন বহু লোক এমন আছে এবার তো তাও কিছু কম না হয়ে রোজা আর কি, রোজা আসলে ঈদের জন্য পাগল হয়ে যায়, পুরা মাস ইবাদত বন্দেগী ছেড়ে খালি বাজারে বাজারে ঘুরে। তারা আসলে অবাগা, কোন পারপাসে রোজা আসলো আর কোন পারপাসে সেটা তারা খরচ করে। আল্লাহ এবার কিছু বাধ্য করেছেন, জানি না আমি আমার বাংলাদেশের অবস্থা কি, যে কতটুক মানুষ এখন সেই মানে কতটা মেনে চলে, কতটা তাদের জন্য কতটা সুযোগ এখন হয়ে গেছে যাতে তাদেরকে বাজারে যে সময়কে নষ্ট না করতে হয়। যাই হোক, আমি যে কথাটা বলতেছি, আল্লাহ এটা বলতেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন লিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কিন্তু তারপর সবচেয়ে বড় কথা হিসাবের জন্য আল্লাহ নিজে বলছেন যে যেই কথাটা তিনি বলতেছেন সুম্মা ইলা রাব্বিকুম মারজিউন, তোমাদেরকে ফিরে আসতে হবে আমার কাছে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। তখন এই যে তর্ক বিতর্কের ভিতরে আমরা আছি সেই সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শেষ আয়াত, সম্মানিত বোনেরা, এটা বোনদের প্রোগ্রাম, আপনাদের মাধ্যমে আপনাদের ঘরে সবাইকে এই খবরটা পৌঁছায় দিবেন, জানিয়ে দিবেন যে এই 165 নম্বর আয়াত, 165 নম্বর আয়াতে কি দায়িত্ব আমাদেরকে দিয়ে হয়েছে তার শাব্দিক তর্জমা দেখেন। ওহুয়াল্লাযী জাআলাকুম খালায়েফিল আরদ, তিনি সেই সত্তা যিনি জমিনে তোমাদেরকে তার প্রতিনিধি করেছেন। ওয়ারাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজা, একজন থেকে আরেকজনকে বেশি স্ট্যাটাস দিয়েছেন, দারাজা মর্যাদা দিয়েছেন। কেন? হোয়াই লিয়াবলুয়াকুম, রিজনটা আল্লাহ বলতেছেন পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? ফিমা আতাকুম, যাকে যেই পর্যায়ে রেখেছেন। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, তোমার রব নিঃসন্দেহে শাস্তি দেবার ব্যাপারে অতীব তৎপর, খুব ক্ষিপ্র, খুব সুইফট। আর সেই সাথে ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং সেই সাথে তিনি ক্ষমাশীল। এই আয়াতের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে আমরা কল্পনাই করতে পারি না। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইবতিলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, জীবন এবং মৃত্যুর তিনি উদ্ভাবন করেছেন পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। রাব্বুল আলামিন বলছেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা, মনে রাখবেন পরীক্ষার জন্য আমি আপনি এখানে আছি। এই মুহূর্তে আমরা সবাই পরীক্ষার ভিতরেই আছি। যদি কোনো ব্যক্তি পরীক্ষাকে পরীক্ষা মনে না করে, সে ফেল করবে, নির্ঘাত ফেল করবে, নির্ঘাত ফেল করবে। তাকে পরীক্ষাকে পরীক্ষা মনে করে তার জন্য যা করার তাই করতে হবে।
আমাকে আপনাকে ঠিক তাই করতে হবে। শেষ আয়াতে আল্লাহ সেই কথাটাই আমাদেরকে জানাই দিচ্ছেন। আমরা দীর্ঘ 9 মাস 1 বছর থেকে এই সূরাটা আলোচনা করি। তার মূল কথাটা এই একটা আয়াতের ভিতরে আল্লাহ কনক্লুডিং চ্যাপ্টারের ভিতরে নিয়ে আসছেন। সমস্ত কথার মূল কথাটা তিনি এখানে বলছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সারা কোরআনের পাতায় পাতায় আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন যে সৃষ্টির উদ্দেশ্যে আমার তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। কিন্তু অধিকাংশ মানুষ আপনি দেখেন খবরই নেই যে তারা পরীক্ষার মধ্যে আছে, স্বাধীনভাবে সবকিছু করতেছে, মন চা যায় তাই করতেছে। একের উপর ক্ষমতাধর হওয়ার কারণে অন্যের উপর নির্যাতনের পর নির্যাতন, জুলুমের পর জুলুম, হত্যার পর হত্যা করে যাচ্ছে। কিন্তু আল্লাহ এখানে বলতেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষার জন্যই। পরীক্ষার আয়াত কোরআনে সীমাহীন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি এই মনে করে নিয়েছো যে তুমি জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ তিনি দেখবেন না তোমরা কারা আল্লাহর পথে প্রাণান্তকর প্রচেষ্টা চালাও, জিহাদ করো। আর তোমাদের এই কাজ করতে গেলে যে ধৈর্যের প্রয়োজন, তোমরা কে কে সেই ধৈর্যকে অবলম্বন করো। এর পূর্বে কোন ব্যক্তির পক্ষে কখনো জান্নাতে যাওয়ার প্রশ্নই উঠে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। অধিকাংশ মানুষ এই মর্যাদাটা না বুঝার কারণে দুনিয়াকে খেলার তামাশা মানে একটা আনন্দ ফুর্তি জায়গা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে বলছেন সূরা আরাফের আমরা একটা আয়াতে দেখি। আল্লাহ বলছেন আল্লাযিনা তাখাযু দীনাহুম লাহওয়ান লাইবান, যেই সমস্ত মানুষ তাদের এই দিনকে, দিন আজকের শব্দটা এখানে বারবার আসছে, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া রাব্বু কুল্লি শাইইন, এর ব্যাখ্যা আমরা দিনের কথা বলেছি। সেখানেও একই কথা বলতেছেন, আল্লাযিনা তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা তাদের এই জীবন পদ্ধতি দিন ইসলামকে এবং সে আখিরাতের দিনকেও দিন বোঝানো হয়, বিচারের দিনকে, এইটাকে যারা ঠাট্টা বিদ্রুপ তামাশা হালকা করে নিয়েছে, তার ফল এই ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা মানে ডুবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই দিন তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে সেদিন কি হবে, তারা সেদিন বলবে ফালইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই দিন নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আজকে যেমন তারা দুনিয়াতে আল্লাহকে বলেছিল ঠিক সেই দিনই আল্লাহ তাদেরকে বলে থাকবেন ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কারণ তারা আল্লাহর এই আয়াতের সাথে তর্ক বিতর্ক করেছে। সুতরাং সেই দিন আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করার কোনো ব্যবস্থা করবেন না, চেষ্টা করবেন না, পরিশুদ্ধ তাদেরকে করবেনই না। এই কথাই আল্লাহ রাব্বুল এখানে বলে দিয়েছেন। আমরা দেখি কেন এই আল্লাহর এই পরীক্ষা, এই কারণটাও তিনি বলছেন লিয়াজিয়াল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, যাতে খবিস অর্থাৎ অশ্লীল অর্থাৎ বাজে জিনিসকে ভালো জিনিস থেকে সেপারেট করে দেয়। আর পরে কি বলবেন, ওয়াজ আলা খাবিসা বাদুহু আলা বাদিন, এবং এই খবিস অর্থাৎ এই খারাপ জিনিসকে স্তূপ দেবে, একটার পর একটা উপরে রাখবেন, ফায়ার তমুহা জামিআন, এগুলিকে একত্র করবেন, ফায়াজ আলাহু ফি জাহান্নামা উলাইকা হুমুল খাসিরুন, পুটলি বেঁধে সেই পুটলিটাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন এবং তারাই হবে লোকসানের মধ্যে। আল্লাহ এই যে পরীক্ষা করেন, সেই পরীক্ষার মূল উদ্দেশ্যটা কি, সেই কথাটা এখানে বলছেন লিয়াজিয়াল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, ভালো থেকে মন্দকে, মন্দ থেকে ভালোকে সেপারেট তিনি করতে পারেন, ভালো এবং মন্দকে ডিফারেন্ট করবেন। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আল্লাহ প্রশ্ন করেছেন আমি আমার এই মুসলিম বান্দাদেরকে পাপীদের মত সমান করে দিব, মা লাকুম কাইফা তাহকুমুন, কিভাবে তোমরা এই রকমের সিদ্ধান্ত নিতে পারো। আর এখানেও আল্লাহ যে কথাটা বলতেছেন যে তিনি যে পরীক্ষা আমাদেরকে করতেছেন, ভালোকে সেপারেট করবেন মন্দ থেকে, আর মন্দ সম্পর্কে বলছেন ওয়াজ আল খাবিসা বাদুহা আলা বাদ, মানে এই খাবিস, এই অশ্লীল, এই খারাপ, এই নিকৃষ্ট, আল্লাহর এই পছন্দনীয় এই জিনিসগুলিকে বা এই ধরনের লোকদেরকে একজনের উপর একজনকে একত্রিত করবেন এবং এই খারাপ লোকদেরকে একত্রিত করে ফায়ার কামুহু জামিআন, একটা পুটলি বানাবেন, একটা বক্স বানাবেন, এরপর সেই পুটলিটাকে তিনি জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। মানে আল্লাহর এই কথাটা এরকম যে আমাদের পক্ষে
এইটার তর্জমা করা খুব কঠিন। আমি মাঝে মধ্যে দেখি যে এখানকার এবং সব জায়গায় যে ট্রাক আসে যেগুলি ট্রাশ নিয়ে যায়, আমরা ওই যেখানে আমার সামনে আছে একটা ট্রাশ বক্স আছে, প্রত্যেক বাসা থেকে সেখানে নিয়ে প্রত্যেক দিনে ট্রাশ সেখানে জমা করা হয় এবং একদিন রাতের 2টার সময় আসে, প্রত্যেক দিন এসে ওই ট্রাশটা সেখান থেকে নিয়ে যায় এবং যেখানে ফেলার সেখানে ফেলে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও দেখেন যে স্তূপ দিচ্ছেন খারাপকে খারাপের সাথে, এবং এমন একটা সময় আসবে যে এই সবগুলি খারাপকে ফায়ার ক্রুমুহা নিক্ষেপ করে দিবে, ছড়ে মারবেন জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক। যাই হোক, আমরা এই আয়াতগুলির মাধ্যমে যে জিনিসটা দেখি, এইটা খুব মূল জিনিস। আল্লাহর তিনি বলছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আম হাসিবতুম আন তাতরাকু, তুমি কি মনে করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। তোমরা কি মনে করেছো ঈমান আনছে এই কথা বলি ছেড়ে দিব, অথচ আমি দেখে নিব না তোমরা কে আল্লাহর পথে প্রাণান্তকর প্রচেষ্টা চালাও। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, আর সেই আল্লাহকে ছেড়ে, আল্লাহর রসুল ওয়ালা রাসূলি রসুলকে ছেড়ে, ওয়ালাল মুমিনিনা মুমিনদেরকে ছেড়ে, কাদেরকে তারা ওয়ালিজা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে। তার মানে আমাদেরকে অবশ্যই সর্ব অবস্থায় আল্লাহ, তার রসুল এবং ইমানদারদের সঙ্গী হইতে হবে। সেই কথাটা আল্লাহ বলছেন, তিনিও দেখতেছেন এদেরকে ছাড়া কাদের সাথে তারা সম্পর্ক করে। আমরা চারিদিকে তাকাই যে বহু মানুষ মুসলমানদের সাথে তো সম্পর্ক নাই, কিন্তু হিন্দুদের সাথে তাদের কি আন্তরিক সম্পর্ক, এটি আল্লাহ যাচাই করতেছেন। এটি আল্লাহ দেখবেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তওবা সূরা তওবার 16 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যা করো আল্লাহ সব কিছু দেখেন। এটা আল্লাহর পরীক্ষা। আমরা সূরা মায়দার আয়াতে দেখি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের ওলি, অভিভাবক, পৃষ্ঠপোষক হচ্ছে আল্লাহ, তার রসুল এবং ওই ইমানদাররা, যে ইমানদাররা কি করে, আল্লাযিনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দান করে, ওয়া হুম রাকিউন, নামাজ পড়তে রুকুন দিয়েছে কিন্তু আবার আল্লাহ রুকুর কথা বলছেন, অর্থাৎ তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাই বলছেন আমাইয়া তাওয়াল্লাহুম ওয়াল্লাযী, আল্লাহ বলছেন যারা তোমরা এই পথে আছো তাদেরকে আল্লাহ তার নিজের বলছেন উলাইকা হুম হিজবাল্লাহ, তাদেরকে আল্লাহ নিজের দলের বলে বলছেন। আর এখানেও তিনি আরো বলছেন, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে ছেড়ে দিব? আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা, অথচ আমি দেখে নিব না তোমাদের মধ্যে কারা। অর্থাৎ তিনি অবশ্যই পরীক্ষার মাধ্যমে সেটাকে ডিসাইড করে নেবেন। কি যে করবেন, লাযীনা জাহাদু মিনকুম, কে তোমাদের ভিতর আল্লাহর পথে প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, এবং কে কেমন আছে যারা ওয়ালাম ইয়াত্তাকিযু মিন দুনিহিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা, যারা আল্লাহ, তার রসুল এবং মুমিনদেরকে ছাড়া আর কাকে তারা তাদের পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করে, অন্তরঙ্গ বন্ধু মনে করে। এইটাই হলো আসলে যাচাই বাছাই করা আল্লাহর মানদণ্ড। সেই মানদণ্ডের মাধ্যমেই তিনি আমাদেরকে বিচার করবেন। অ্যাকচুয়ালি আমরা এই দুনিয়ার বুকে বিভিন্নভাবে পরীক্ষা দিই। সবচেয়ে বড় পরীক্ষা ঘরে শুরু হয়, এবং এই পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী পুত্র তাদের এই অভাব বা তাদের মহব্বত ভালোবাসার কারণে আমরা অনেক ক্ষেত্রে অগ্রসর হতে পারি না। এই জন্য সূরা তাওবায়, এই সূরা তাওবায় আল্লাহ 24 নম্বর আয়াত ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আল্লাহ বলছেন, কুল হে রাসূল তাদেরকে জানিয়ে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতারা, বাপ দাদা সব দিক সামনে যান, ওয়া আবনাউকুম, সন্তান সন্ততি নাতিপুতি থেকে শুরু করে সব, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, স্বামীদের জন্য স্ত্রী, স্ত্রীদের জন্য স্বামী, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং দৈল সম্পদ যা তোমরা একত্রিত করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর ওই ব্যবসা যার লোকসানের ভয় তোমরা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং সেই সুন্দর বাসস্থান যার প্রতি তোমরা অত্যন্ত সন্তুষ্ট, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে বেশি প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর পথে বের হওয়া যাওয়া থেকে, চেষ্টা করা থেকে,
ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, যতক্ষণ না আল্লাহর আদেশ এসে উপস্থিত হয়। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, এই ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েতের পথ দেখান না। সম্মানিত বোনেরা, এই আয়াত বুঝতে হলে আমাকে পুরোপুরি আল্লাহর ইচ্ছার উপর সাপোর্ট করে দিতে হবে। একচ্ছত্র মালিক হিসাবে যে কথাটা বললেন প্রথম আয়াতে, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া রাব্বু কুল্লি শাইইন, আমি কি গ্রহণ করবো এমন ব্যক্তিকে যে সবকিছুর মালিক, তাকেই যখন মালিক মনে করবেন তখন তার ডাকি সবকিছুর উপরে থাকবে। এবং এখানে এসে নিজের সন্তান সন্ততি, পিতা মাতা, ধন সম্পদ এবং এই সুন্দর বাড়িঘর, এই জিনিসের প্রতি যদি আমার বেশি মর্যাদা থাকে, এইগুলির প্রতি যদি আমার বেশি আকর্ষণ থাকে, আল্লাহর দিকে বের হয়ে যাওয়ার, আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দেওয়া থেকে, বা যেই দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছেন এই দায়িত্ব পালন করা থেকে এরা যদি আমার অন্তরে হয়ে যায়, এরা যদি আমার পথ বন্ধ করতে চায়, আর আমি যদি তাদের কথা মানি, ফাতারাব্বাসু, একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যখন না আল্লাহর আমর এসে উপস্থিত হয়, অর্থাৎ মৃত্যু এসে উপস্থিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন, আমরা না হয় বাঁচার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন। আমরা এই সারাটা কোরআনের ভিতরে যদি আমরা দেখি, কত কথা আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুকে ডেকোরেট করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন। কত রকমের আকর্ষণ আমাদের ভিতরে। আল্লাহ নিজেই বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনা, এই জমিনের উপরে যা কিছু আছে সব আমি ডেকোরেট করেছি, জিনা করেছি, আকর্ষণীয় করেছি। লা, যা তো কিছু তাই এই জমিনের জন্য সৌন্দর্য বর্ধন করেছেন। লি নাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। তাইলে এই যে দুনিয়া তিনি একসাথে করেছেন, তার কারণও তিনি সেখানে একই কথা বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে দুনিয়ার সমস্ত চাকচিক্য, দুনিয়াকে যে ডেকোরেট করেছেন, সুন্দর করেছেন, কত সুন্দরভাবে তিনি সেই দুনিয়াটাকে সাজিয়েছেন। লিয়াবলুয়াকুম, তিনি আবারও বলছেন যে সেটা কিন্তু শুধু তোমাদের জন্য পরীক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা দেখি আল্লাহর এই জিনিসকে আবার যদি আপনি এইভাবে মনে করতে পারেন যে এইভাবে ইউসুফ আল্লাহ মনে করেছেন, হাযা মিন ফাদলি রাব্বি, এই হলো আল্লাহর ফজল, লিয়াবলুয়ানি আও আশকুরু আম আকফারু, তিনি পরীক্ষা করতে চান যে দেখেন, যাই হোক, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য যে আমি আল্লাহর আশকুর শুকরকারী হই নাকি কুফরি করি। ওমা শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আল্লাহ শুকর করে সে তার নিজের জন্য হয়। ওমান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, আর যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তবে তার জানা উচিত যে আল্লাহ রাব্বুল সব কিছুর প্রতি অমুখাপেক্ষী। কি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বলছেন। আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করার জন্য বলছেন, আমরা এই আলোচনার বিভিন্ন পর্যায়ে এই একটা কথাই আমরা বলতে চাই, যে এই কথাটা এই শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আবার এই আয়াতটাকে দেখেন, ওয়াহুয়াল্লাযী, তিনি সে আল্লাহ, জাআলাকুম, সৃষ্টি করেছেন তোমাদেরকে, খালায়েফিল আরদ, দুনিয়ার বুকে তার প্রতিনিধি হিসাবে। আমার মর্যাদাটা কত উপরে আপনি চিন্তা করে দেখেন। তিনি আমাকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি, আল্লাহর অ্যাম্বাসেডর, আল্লাহর খলিফা হিসেবে। আমার মর্যাদা এত বড়, এত বড় যে আমি অনেক সময় সেই মর্যাদার মর্মই বুঝি না। আল্লাহ আমাকে তার প্রতিনিধি করেছেন। এই প্রতিনিধি আপনি বলতে পারেন যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি খলিফা শব্দের অর্থ হলো পিছনে। খলিফা তাকে বলা হয় পিছনে যে তাকে গাইড করে আর সে সেই কাজটাকে করে। কোন এক রাষ্ট্রের যখন অ্যাম্বাসেডর থাকে তখন তার রাষ্ট্রের পিছনে যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রের যিনি মালিক, অর্থাৎ যিনি ক্ষমতাধর, অর্থাৎ যিনি সরকারটা চালান, তিনি বিভিন্ন নির্দেশ দেন আর সে সেটাকে সেখানে স্টাবলিশ করে। সেই হলো খলিফা। আমরা এই জমিনের বুকে আল্লাহর খলিফা, এই কথাটা বলছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাকুম, ওয়াহুয়াল্লাযী, তিনি সে আল্লাহ, জাআলাকুম খালায়েফিল আরদ, দুনিয়ার বুকে তিনি তাকে তোমাদেরকে তার প্রতিনিধি করেছেন। খুব ক্লিয়ার করে বুঝবেন, এই প্রতিনিধির তিনটা অর্থ হইতে পারে এবং তিনটা অর্থই ঠিক। এক, সমস্ত মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। এই অর্থে আল্লাহ তার সৃষ্টি লোকের বহু জিনিস মানুষের কাছে আমানত রেখেছেন এবং তা ব্যবহার করার স্বাধীন ক্ষমতা তাকে দান করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, যেমন বলছেন
ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই আল্লাহ যিনি এই জমিনের সবকিছু সেই মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে তার জন্য সৃষ্টি করেছেন। যেহেতু তিনি সমস্ত দুনিয়ার সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং আমি সেই হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি সেই জিনিসগুলিকে ব্যবহার করার। এবং এই অর্থে মানে আমাদের কাছে দুনিয়ার বহু জিনিস আমানত, আমি যা ইচ্ছা তাই করতে পারি না। আমি বিনা কারণে ছোট্ট একটা প্রাণীকে হত্যা করতে পারি না যদি রিজন না থাকে। এগুলি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব আমি নিয়েছি এবং সেগুলিকে রক্ষণাবেক্ষণ করব। 2 নম্বর, তিনি খুব গুরুত্বপূর্ণ করছেন ওরাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজা, যে আল্লাহ নিজেই এই প্রতিনিধিদের মধ্যে মর্যাদার পার্থক্য সৃষ্টি করেছেন। আমরা দেখি কারণ আমানতের গণ্ডি মানে মানে ব্যাপক আর আবার কারো সীমাবদ্ধ। যারা মানে ওরাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজা, আমরা সব মানুষকে বিভিন্ন মর্যাদায় দেখতে পাই। কারো অনেক সুন্দর চেহারা, কারো অনেক টাকা পয়সা, কারো মান মর্যাদা অনেক বেশি, কারো লেখাপড়া অনেক বেশি, তুলনামূলক ভাবে এর হয়। ঠিক তেমনি ভাবে এর পরে যে কথাটা বলছেন, লিনাবলুয়াকুম ফিমা আতাকুম, যাকে যা দিয়েছি তাকে তা দিয়ে পরীক্ষা করি। এখানে খলিফার অর্থ হইল আপনি এই ঘরের যদি দায় দায়িত্বশীল হন তাহলে আপনি এই ঘরের প্রতিনিধি, আপনি এই ঘরের শৃঙ্খলা সবকিছু আপনি দেখবেন। আবার যদি আপনি একজন একটা কোনো কোম্পানির ম্যানেজার হয়ে থাকেন তাহলে সেই ম্যানেজার হিসেবে এই সমস্ত লোকদের প্রতিনিধি আপনি সেই দায়িত্বটা আপনি পালন করবেন। আপনি যদি চেয়ারম্যান হয়ে থাকেন, আপনি যদি মনে করেন দেশের প্রেসিডেন্ট হইলেন, প্রাইম মিনিস্টার হইলেন, তাহলে পুরা দেশের মানুষের ভালোটা দেখা আপনার দায়িত্ব, আপনার পকেট ভরা না, বরং সমস্ত মানুষের কল্যাণ করার দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। সেই হিসাবে তিনি বলছেন যে কাউকে তিনি বেশি ক্ষমতা দিয়েছেন, কাউকে কম ক্ষমতা দিয়েছেন। কিন্তু এই ক্ষমতা কোনো খুশির ব্যাপার না, বরং এটা একটা পরীক্ষা। সমস্যার পরে এই ক্ষমতা পাওয়ার পর যখন নিজেকে অপ্রতিরোধ্য ক্ষমতার মানুষ মনে করে, যেমন আমি গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম যে কতটা হাসির মানে কতটা কষ্টের যে 6 বছর বয়সের এক ছেলের সাক্ষীর কারণে আজকে 80 বছর বয়সের একটা লোককে একজন মানে কি বলবো আপনারা সবাই জানেন, আমি সাইদি সাহেব সবগুলো বলছি, আজকে 10 বছর থেকে তাকে জেলের পিছনে ফেলে রাখছে। এইটা যার এই কাজটা করার জন্য ক্ষমতা ছিল, হিসাব করার যে নির্দেশ দিয়েছে এবং যেই জাজ এটা ফয়সালা করেছে, সেও আল্লাহর খলিফা হিসেবে ছিল, কিন্তু সে তার দায়িত্বটা কিভাবে পালন করেছে এর জবাব তিনি দিবেন। কারণ এর আয়াতের শেষের অংশে তিনি বলছেন ইন্না রাব্বাকা সারিউল ইকাব, ইন্না রাব্বাকা সারিউল ইকাব, তিনি অতি দ্রুত শাস্তি তাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। মৃত্যুর সাথে সাথে সেই জিনিসটা শুরু হয়ে যাবে, কিন্তু সেটা তারা বুঝে না। তাহলে প্রতিনিধির একটা অর্থ আমরা বললাম যে মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ এবং সেই হিসাবে আল্লাহর সৃষ্টির বিরাট জিনিস মানুষ তার দায়িত্বে আনছে এবং আমানতদার, সেগুলিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার। আর দ্বিতীয় হলো যে সে তাকে অনেকের তুলনায় ক্ষমতা বেশি দিয়েছেন, সেই হিসাবে সেই ক্ষমতা অনুসারে তাকে বিচার আচার করবেন। 3 নম্বর, আসলে মূল কথা এই আয়াতের সেইটা হলো যে এই সব কিছু শুধুমাত্র একটা পরীক্ষার বিষয়বস্তু। সারা জীবনটাই একটা পরীক্ষা ক্ষেত্র, যে কথা আমরা বারবার বলছি। এবং আল্লাহ যাকে যা কিছু দিয়েছেন তার মধ্যেই শুধুমাত্র তার পরীক্ষা, ওইটাই তার পরীক্ষা। সে কিভাবে আল্লাহর আমানতকে ব্যবহার করলো, রক্ষা করলো, আমানতের দায়িত্ব কতটুকু সে অনুধাবন করলো এবং তার হক আদায় করলো, কতটুকু নিজের যোগ্যতা বা অযোগ্যতা সাক্ষী সে রাখলো, এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে জীবনের অন্যান্য পর্যায়ের সমস্ত মানুষের মর্যাদা নির্ধারণ। আল্লাহ খুব সিভিয়ার কথা আমাদের জন্য বলছেন। আল্লাহ আমাদেরকে এমন কিছু স্মরণ করে দিচ্ছেন যে আমরা দায়িত্বশীল এক ব্যক্তি। এই আয়াত আমি গত সপ্তাহে আপনাদেরকে বলছি যে প্রিয় বোনেরা, আপনারা অবশ্যই রমজানের ভিতরে এই শেষ 4টা আয়াত আপনারা মুখস্থ করবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে আয়াত যেটা আমরা আজকে আলোচনা করেছি, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান, কুল হে রাসূল তাদেরকে বলেন আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন ওয়া লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উখরা সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজা।
লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। শেষের কথাটা আমি আলোচনা করি নাই সম্মানিত মনেরা, ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। কারণ যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সারা বিশ্বের আমার বিভিন্ন রকমের রেসপন্সিবিলিটি, আমার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আবার তিনি নিজেই আমাকে বলে দিয়েছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ এই দুর্বল মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। সে ভুল করবে, ভুল তার হবে, এটা আল্লাহ জানেন। আর আল্লাহ যদি কাউকে প্রশ্ন করেন তার কোনো উপায় থাকবে না, কোনো উপায় তার থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে অভয় দিচ্ছেন, ওয়া ইন্নাহু, নিশ্চয়ই তিনি সে আল্লাহ যিনি লাগাফুরুর রহিম, বড় ক্ষমাশীল, অত্যন্ত করুণাময়। আল্লাহ এই গুণ এর মাধ্যমে যদি আমরা পাশ হয়ে যেতে পারি, আমরা এই রোজা শেষ করছি। আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, আফসোস, ধিক তার প্রতি যেই ব্যক্তি এই রমজান পেল কিন্তু নিজের পাপ থেকে নিজেকে ক্ষমা করায় নিতে পারলো না, তার জন্য আফসোস করেছেন। আমরা সেইভাবেই রোজা রেখেছি। আমরা আশা করি এই রোজার মাধ্যমে আমরা নিষ্পাপ হয়ে গেছি। আমাদের ভুল ত্রুটি মাফ করার জন্য আল্লাহ রেডি আছেন, কিন্তু আমাদেরকে সে আল্লাহর কাছে পেশ করতে হবে, বলতে হবে, চলতে হবে, জানতে হবে। আমরাই যদি ক্ষমা না চাই তাহলে আল্লাহ কেন মাফ করবেন? সুতরাং নিজের দায় দায়িত্ব বুঝেন যে আপনি রেসপন্সিবল। আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটা শুধুমাত্র পরীক্ষা। মান, মর্যাদা, ইজ্জত, টাকা পয়সা, ধন সম্পদ, পজিশন, প্রত্যেকটা জিনিসই পরীক্ষা। বরং যাকে যত বেশি দেওয়া হয়েছে তার পরীক্ষা তত বেশি। খুশির নয়, বরং সতর্কতার জন্য ব্যবহার করেন। আপনি অনেক কিছুর মালিক, আপনার আন্ডারে অনেকেই আছে। কিয়ামতের দিন তার জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর শেষ মুহূর্তে কি বললেন? তিনি এই কথাটাই বলতেছেন, আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যারা অধীন তাদের ব্যাপারে সাবধান যাতে আমরা হয়ে যাই, বেইনসাফি যাতে আমাদের ভিতরে না আসে, আমরা যাতে সমস্ত সময় সব সময় ইনসাফের ভিতরে থাকতে পারি। এটার জন্য আমাদেরকে নন স্টপ দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বিভিন্ন নবীর উদাহরণ দিয়ে বলছেন যে তোমরা, আল্লাহ বলছেন যে বিনা পরিশ্রমে, বিনা পয়সায়, বিনা কাজে, বিনা আর্থিক লাভের আশা ছেড়ে দিয়ে তোমরা দাওয়াতি কাজ করো। তিনি বলছেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরান। নবীরা ডেকে বলছেন, হে আমার জাতির লোকেরা, আমার কথা শোনো, আমি তো তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী খালাকানি ফাতারানি আফালা তাকিলুন। আমার বিনিময় তো সে আল্লাহর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদেরকে মানে এইভাবে আল্লাহর কাছে পেশিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে খলিফার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। সেই কথা বলে আমরা শেষ করি। বলবেন যাতে আমাদের অবস্থা এইরকম ঠিক রাখার জন্য যে জিনিস দরকার সেটা হলো যে আমাদের একটা প্রশান্ত আত্মা থাকবে। আমরাও নিজেকে যদি কোরআন হাদিসের ভিতরে যাচাই বাছাই করতে পারি তাহলে আমরা একটা তাতমাইন, একটা প্রশান্তি থাকবে। আল্লাহই তিনি বলছেন, আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই তার নেককার বান্দাদের উদাহরণ আল্লাহ দিয়েছেন যে যাদের অন্তর সবসময়, যারা ঈমানদার তাদের অন্তর সবসময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে শিখতে থাকে। এবং তিনি প্রশ্ন করছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে কি মনের প্রশান্তি নয়? অর্থাৎ সার্বিক অবস্থায় আল্লাহর জিকিরের ভিতরে আমাদেরকে কাটাইতে হবে। রোজার শিক্ষা এটাই দিছিল। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু সময় শেষ আর রিপিট করতে চাই না, পুরা সূরাটা আমরা আলোচনা করেছি। আবারও শেষ মুহূর্তে মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, দীর্ঘ প্রায় এক বছর আমরা এই সূরাটা শুরু করেছিলাম 165 নম্বর আয়াতের মাধ্যমে সূরাটার সমাপ্তি। আজকে আমাদের এখানে সূরার সমাপ্তি, আলহামদুলিল্লাহ রোজারও সমাপ্তি। হে রাব্বুল আলামিন, এই সূরা আলোচনা করতে যাই আমি 100% স্বীকার করি যে রাব্বুল আলামিন আমি সঠিক আলোচনা করতে পারি নাই। আমার কাছ থেকে অনেক কিছু ছুটে গেছে। তাছাড়া এমন হইতে পারে যে এই কথাটা ইররিলেভেন্ট আমি হয়তো বলতেও পারি। আল্লাহ, যেগুলি ইররিলেভেন্ট কথা ছিল আমার বোনদের এবং যারা শুনেছেন কোনো ভাইরাও
তাদের অন্তর থেকে, তাদের ব্রেন থেকে সেগুলিকে আপনি আউট করে দেন। রাব্বুল আলামিন, আপনি জানেন যে এই আলোচনার মূল উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রসুল বলছেন বাল্লাগ আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা জানলেও পৌঁছায় দাও। সেই জিনিসকে আমল করার জন্যই আমার এই ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র ইলমের যা আছে সেই নিয়েই আমি আমার ভাই বোনদের সাথে এই কথাগুলি আলোচনা করেছি দীর্ঘ প্রায় 1 বছর। আল্লাহ এই সূরার ভিতরে অবশ্যই অনেক ভুল ত্রুটি আছে, আমি করেছি। সূরার ভিতরে ভুল ত্রুটি আমি করেছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে পাকড়াও করবেন না, আপনি আমাকে মাফ করে দেন। হে আল্লাহ, আমি আপনার কাছে ইস্তেগফার করি। এবং এই সূরার শেষ কথা আপনি বলছেন যে আপনি গফুরুর রাহিম, আপনি গফুরুর রাহিম, আপনি গফুরুর রাহিম। আল্লাহ, আপনার গফুর শব্দের কারণে, হে আল্লাহ আপনি গফুর, ক্ষমাকারী, আপনি ক্ষমাকারীর কারণে আমি দাবি করি আপনার কাছে, আমি আপনার কাছে দাবি করি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং রাহিম, আপনি ক্ষমাশীল এবং সেই সাথে আপনি করুণাময়। আল্লাহ, আপনি আমার প্রতি করুণা করুন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। হে আল্লাহ, আমার ভাই বোন যারা এই কথাটা শুনছে, দীর্ঘদিন শুনছেন, তাদেরকে এই সূরার কথা অনুসারে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের